ঢুকো ভেতরে ঢুকো ভেতরে ঢুকো হবে ঠিক আছে ওকে দাদা হ্যাঁ বলুন ছেড়ে দাও ছেড়ে দাও দেখুন বিষয় এটা যে প্রথমেই রাজ্যের মানুষ অবগত আছে যে 2025 সালের 20শে মার্চ 2025 লালগোলা থানার একটি কেস নাম্বার যেটা 297/2025 এক নম্বর আসামি ছিল জিয়াউর রহমান। সে অ্যারেস্ট ছিল, সে জামিন পেয়ে গেছে, সে লালগোলাতে তার বাড়িতে আছে। সেই কেসের রেফারেন্স টেনে এর আগে লালগোলার পুলিশ, লালগোলার ওসি বা বহরমপুর পুলিশ পিডির পুলিশ, আগের যে এসপি ছিল কে সানিরাজ, তার নির্দেশে জানুয়ারি 2026-এ এসে সেই কেস রেফারেন্সে আমার বিয়ান, মেয়ে, জামাই, নাতনি এদের সম্পত্তি ফ্রিজ করিয়েছে। এখন হঠাৎ করে আবার একটি লালগোলা পিএস থেকে আবার একটা নতুন কেস স্টার্ট হয়েছে 97/2026 ডেটেড 8/2/2026। তো এটা জুডিশিয়ালের বিষয়। যাদের বিরুদ্ধে করেছে, আমার জামাইয়ের বিরুদ্ধে করেছে, জামাই তার মোকাবেলা কিভাবে করবে তারা বুঝবে। এটা তো আমার কিছু ব্যাপার না, আমার পলিটিক্যাল কিছু ব্যাপার না। আমার জামাই আমার পার্টির কোনো সদস্য না, বা আমার মেয়েও আমার ফ্যামিলি মেম্বার। আমি তার বিয়ে দিয়ে দিয়েছি, তারা লালগোলায় বসবাস করে। তারা আগামী দিনে তাদের উপরে যে সব মামলা আসছে, নতুন করে যে সমস্ত স্টেপ পুলিশ নিচ্ছে, সেটা পুলিশ দাঁড় করাতে পারবে কি পারবে না, আর এরা সেটা জুডিশিয়ালের কাছে গিয়ে কিভাবে সেটাকে নিজেদের রক্ষা করবে, এটা এদের বিষয়। এ নিয়ে আমার পার্টির কোনো বিষয় নেই, বা আমার পার্টি এ নিয়ে কোনো কিছুতে যুক্ত হবে না। যাদের বিরুদ্ধে পুলিশ এই ধরনের ব্যবস্থা নিচ্ছে, নিশ্চয়ই তারা আইনগতভাবে তাদের মোকাবেলা তারা করবে। আপনার মেয়ের আগে বলেছিলেন যে আপনি জেইউপি তৈরি করার পরে এই ধরনের আপনার নামের সঙ্গে আপনার জামাইয়ের নামটা জড়িয়ে দেওয়া হচ্ছে এবং ভোটের আগে একটা মেলাইন করার একটা চেষ্টা, আপনিও কি তাই মনে করেন? নিশ্চয়ই তাই তো হচ্ছে। মানুষ জবাব দেবে। এসব করে ধরুন ক্ষমতার অপব্যবহার করে যদি চিরদিন টিকে থাকা যেত, তাহলে তো বুদ্ধবাবুরা 235 নিয়েছিল 2011-তে, তাহলে আর মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতেন না। বাংলার মানুষ শেষ সিদ্ধান্ত নেবে। আর 15 তারিখ আসতে আর কতদিন, 17 দিন। 15ই মার্চ আসলে ইলেকশন ডিক্লেয়ার হলে মানুষ, বাংলার মানুষ 18তম বিধানসভা নির্বাচনে কি রায় দেয়, সেটার জন্য আমাদেরকে সকলকে অপেক্ষা করতে হবে। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে বারবার? কারণ এর আগে দেখুন, এটা বলার অপেক্ষা রাখে না, এটা স্বাভাবিক। লালগোলায় লক্ষ লক্ষ মানুষ বাস করে, তাদের সঙ্গে কি আচরণ হচ্ছে, আর এটা আমার ফ্যামিলির সঙ্গে যাদের সম্পর্ক, রক্তের সম্পর্ক, সেই তাদের সঙ্গে কি ধরনের আচরণ করা হচ্ছে, এটা তো অনুমান করার তো আর কোনো অসুবিধা নেই। এবারে ভোটের অনেকটা আগেই কেন্দ্রীয় বাহিনী চলে আসছে। শনিবারের মধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি কোম্পানি বাহিনী দেওয়া হচ্ছে। এবারে ভোট কতটা সুষ্ঠুভাবে হবে বলে মনে হচ্ছে? দেখুন, কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ইলেকশন কমিশনের নির্দেশে আসছে। ইলেকশন কমিশনকে দেখতে হবে যে কেন্দ্রীয় বাহিনী যেন রাজ্য সরকারের প্রশাসনের নির্দেশে পরিচালিত না হয়।
কেন্দ্র বাহিনী রাজ্য যেমন প্রশাসন লিওজো রাখবে, পাশাপাশি সেন্ট্রাল বাহিনীর যারা আধিকারিক রয়েছেন, কমান্ড্যান্ট রয়েছেন, কর্নেল রয়েছেন, তারা যাতে সরাসরি এই ল অ্যান্ড অর্ডারের বিষয়গুলো বা কাউকে যাতে কেউ থ্রেড করতে না পারে, ধমকি না দিতে পারে, বুথ দখল করতে না পারে, সেটা রাজ্য পুলিশের উপরে নির্ভরশীল থাকলে কেন্দ্র বাহিনী হাজার কোম্পানি এনেও কিছু লাভ হবে না। যদি যে কেন্দ্র কোম্পানি আসবে সেটা যদি সঠিকভাবে ইলেকশন কমিশন যদি তাদের বুথ সুরক্ষার জন্য বা সাধারণ মানুষের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন যে নির্বাচন কমিশন চুপি চুপি 1,20,00,000 নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা করেছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে অনেক নাম বাদ দেওয়া হচ্ছে। এটা প্রাথমিকভাবে কোনো এরকম কোনো নির্দেশিকা? মুখ্যমন্ত্রীর কথার কোনো মূল্য নেই। উনি কখন কি বলেন, উনি তো কোর্টে গিয়েছিলেন, কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে কি বলেছেন সেটা প্রকাশ করা উচিত। আর সেই বলার জজ সাহেবরা কি শুনেছেন আর তার ওনার কথার কি গুরুত্ব দিয়েছেন সেটা একবার সাধারণ মানুষের কাছে প্রকাশ করা উচিত। কারণ উনি কখন কি বলেন, নিজের স্বার্থ বা নিজের সরকারের পক্ষ নিয়ে অনেক ভুলভাল কথা বলে চলছেন। বলুন, আগামী দিনে নির্বাচন যখন শিডিউল হবে তখন বাংলার মানুষ এইসব ভুলভাল কথার, উল্টোপাল্টা কথার জবাব নিশ্চয়ই বাংলার মানুষ। এসআইআর কাজ যেখানে যেখানে হচ্ছে, পাসপোর্ট অফিস থেকে শুরু করে আদালতের বিচারকদের একাংশকে এই কাজে নিযুক্ত করা হয়েছে এবং তারপর থেকে দেখা যাচ্ছে গত দুদিন আগে আদালতে একটা বোমাতঙ্ক ছড়ানো, আজকে পাসপোর্ট অফিসে একাধিক পাসপোর্ট অফিসের রাজ্যে সেখানে বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে। এটা কি পরিকল্পনা করেই করা হচ্ছে? দেখুন, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ সুপ্রিম কোর্ট জুডিশিয়ালদের ওখানে নিয়োগ করেছেন। এই কাজ রাজ্য সরকারের কর্মচারীরা সঠিকভাবে ত্বরান্বিত করতে পারেননি, তাই সুপ্রিম কোর্ট জুডিশিয়ালকে ইনভলভ করেছে। জুডিশিয়ালের উপরে যদি কোনো অ্যাটাক হয় সেটা কনস্টিটিউশন অনুযায়ী বা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বা আইন অনুযায়ী তাদের কি ব্যবস্থা নেবে সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। হাওড়াতে যে গুলি করে খুন করা হলো একেবারে প্রকাশ্যে, তারপরেও এখনো পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি। তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ বলে কি ধরতে পারছে না পুলিশ? না, ওটা কোনো পলিটিক্যাল কোনো কারণ নাই। আমি যতটুকু জানি হাওড়ার যে খুন হয়েছে ওটা জমি মাফিয়া, তাদের মধ্যে ব্যবসায়িক সব লেনদেনের বিষয় নিয়ে তাকে যে মেরেছে, যাকে মেরেছে তারা পরস্পরকে চিনত এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিল, কাজেই তারা সহজেই এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যারা ঘটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই আমি মনে করি। নওশাদ সিদ্দিকী গতকাল আবারও বৈঠক করেছেন মোহাম্মদ সেলিমের সঙ্গে জোটের বিষয়টা নিয়ে। তাদের এখনো অবধি কিছু স্থির হয়নি যে কোন কোন সিটে কারা প্রার্থী দেবেন এবং নওশাদ সিদ্দিকীর বক্তব্য যে তাদের যে জায়গাগুলোতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেই সিট তারা ছাড়তে চাইছেন না, আরও কয়েকদিন সময় চেয়েছেন। তো এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি এইটুকুই বলবো যে আমরা এই মাসের মধ্যেই একটা জোটের পরিষ্কার চিত্র তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম যে মার্চের ফার্স্ট উইকের মধ্যে ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট হওয়ার পরেও মার্চের 15 নাগাদ ইলেকশন কমিশন 2026-এর 18তম বিধানসভার নির্বাচনের বিজ্ঞপ্তি করবে। কাজে আমরা হাতে আরও কয়েকদিন সময় পেয়ে যাচ্ছি। আমরা আমাদের যে রাজনৈতিক কর্মসূচি বা যে ধরনের নির্বাচনে প্রার্থী তালিকা আমাদের কাজ চলছে, প্রথমে যদি আমাদের মধ্যে একটা থার্ড ফ্রন্ট বা একটা মহাজোট যারা তৃণমূলকে হারাতে চায়, যারা বিজেপিকে ক্ষমতায় আসতে না দিতে চায়, বিজেপির বিরুদ্ধে যারা, তৃণমূলের বিরুদ্ধে যারা, তারা যদি একজোট হয় ভালো হয়। যদি একজোট কেউ না হয় কোনো কিছুতে, তাতে একা হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। হুমায়ুন কবির জেইউপি পার্টির নেতৃত্ব চেয়ারম্যান হিসাবে আমি 182টা আসনে প্রার্থী দেব, লড়াইয়ে নামব। মানুষ সিদ্ধান্ত নেবে কার পক্ষে, কার লোগোতে ভোট দিবে, কোন প্রার্থীকে ভোট দিবে, কাকে নেতা মেনে ভোট দিবে।
থাকবে থাকবে। যুবসাথী টাকা দেওয়া হচ্ছে একদিকে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের প্রচুর বকেয়া ভাতা দিয়ে সে সমস্ত কিছু বন্ধ রয়েছে। তাহলে কি এটা কিভাবে দেখছেন? সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনও করছে আজকে। দেখুন, এখানে ভোটের ইয়ার, কাজেই সামনে ভোট, যে ভোটার অ্যাকাউন্ট হয়েছে, যে সমস্ত বেনিফিশিয়ারিদের সুবিধার কথা ঘোষণা করেছে, সেটা তো আর কয়েকদিন পরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। ইলেকশনের পরে কে ক্ষমতায় আসবে, কে ইমপ্লিমেন্ট করবে, কথা সঠিক হবে, কে মিথ্যা প্রতিশ্রুতি হবে, সেটা তো পরে বোঝা যাবে। এখনই তো আগাম কিছু এ নিয়ে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে।